আমার কানের বালিগুলো দেখেছিস? প্রথম দেখাতে আমাকে দিয়ে গেছে, আর এই দুটো আমার নিরাপত্তার জন্য আমাকে বডিগার্ড দিয়ে গেছে। চলো বডিগার্ড। তুমি চুবে না, তোমাকে থুতু দিতে বলেছে। সুমানা মানে তুমি তো ডাকলা, তোমার পাশে ছেলে মেয়ে দুটো কারা? সুরাইজুল, মুখ সামলে কথা বল। আর দুদিন পর আমি জমিদার বাড়ির বউ হতে চলেছি। এই দুপাশে আমার দুটো বডিগার্ড। বিয়ে তো চলছে মানে এসব আলতু ফালতু কি বলছো না? আমি আলতু ফালতু বলছি না আইজুল, আমি কত বড় লোকের ঘরে যাচ্ছি তুই জানিস? তুই জানিস আইজুল, কালকে আমাকে দেখতে এসেছিল কত বড় বাড়ির ছেলে। তিনখান হ্যান্ড ট্রাক্টর আছে, ছাগল আছে, গরু আছে, ভেড়া আছে, হাঁস আছে, মুরগি আছে। আমার কানের বালিগুলো দেখেছিস? প্রথম দেখাতে আমাকে দিয়ে গেছে, আর এই দুটো আমার নিরাপত্তার জন্য আমাকে বডিগার্ড দিয়ে গেছে। কত বড় লোকের বাড়ির ছেলে তুই একবার ভেবে দেখেছিস? তোর কাছে তো একটা সোনার আংটি চাহে চা, একটা টিনের আংটিও জুটে না। মেয়ের সুখবর দিলাম আমাকে ডাকলা, এই তোমার ভালোবাসা, এই তোমার সাথে আমার কথা ছিল। ধর তোমার মোবাইলটা। কথা তো ছিল অনেক রে আইজুল, কিন্তু কি করবো বল, বাপ মায়ের কথা না শুনলে যে ছেলে মেয়ের বড় অমঙ্গল হয়। শোন আইজুল, তোকে আমি অনেক 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 ভালোবাসতাম, কিন্তু রাতে বেশি এসে ইয়াই আর ইয়াই করে শুধু এদিক আর এদিক গেছে, কোনো সময় এরকম ভাবে মিলেনি। তাই আমি মনে মনে ভেবে এনেছি তোর আর আমার মিলন কোনোদিনই হবে না। ভাগ্য পরীক্ষা করা হয়, তুই টাকা ভাতার পাচ্ছিস, তাহলে বেকআপ করলে অভিনয় করছিস। তোর মতো ছেলেকে লাজবো নাকি? লাজবো? কোনোদিন দেখো পর্যন্ত তো কোন একটা পার্কে, কোন একটা সিনেমায়, কোনোদিন একটা লজে গবেষণা করতে গেল তুই আমাকে নিয়ে গেছিস? বল বল নিয়ে গেছিস? মনে মনে ভেবেছিনু ওরা ঝালবাড়া নিয়েছো, ওই ঝালবাড়া আনতে শুরু করলে তো কোনো অন্য জিনিসের আর মনে গেল রাখো। অত কথা বলার দরকার নাই। দেখাই জুল, তোর কাছে আমি লাস্টবারের মতো দেখা করতে এসেছি। তোর যদি মনে ইচ্ছা থাকে দু তিনটা চুমে খেতে পারি। নেহা, তুই মুখ সামলা কথা বল, তুই আমার জীবনকে নষ্ট করেছিস। তোর জীবনে হায়া পটে আছে, তুই ওকে চুমা খাওয়ার কথা বলছিস? হ্যাঁ, লজ্জা লেগে দেখে এসেছি। অত কথা বলার দরকার নাই। তোর যদি মনে ইচ্ছা থাকে দু তিনটা চুমে খেতে পারিস। তুমি ওকে চুমে না, তোমাকে থুতু দিতে বলেছে। শোনাইছি রে, তুই আমাকে অপমান করলি, তোকে চুমুদের কথা বললি, তোমাকে থুতুদের কথা বলছিস। তোকে আমি একটা কথা মিলিয়ে দিচ্ছি, তোকে আমি অনপাশে দারু ভালোবেসেছি। আর শোনালে আইজি রে, তুই আমার নতুন ভাতারের বাড়ির সামনে রোজ সাইকেল নিয়ে যাবি, কিন্তু বেল বাজাবি নি, আমাকে দেখার চেষ্টা করবি না, আমাকে ফোন করবি না। তোর মতো আমার আরেকটা আছে, ওকে আমি বলতে চন্নু। আচ্ছা যা সালি, তো সংসারের ভাঙতে আমি দেখে লিছি, যা। শোনো বডিগার্ড, মন দিয়ে শুনে রাখো, তোমরা যাতে আমার পুরনো বয়ফ্রেন্ডের কথা, আমার নতুন ছবিকে তোমরা কিচ্ছু বলবে না। ঠিক আছে ম্যাডাম। কখন এসে তো দুলাল? তুমি জানো তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। আর ওর কেতে হবে তোমাকে? আমার মন থেকে তোমাকে ছুটি দিয়ে দিয়েছি। কেন ছুটি মানে? তুমি কিসের জন্য ছুটি বলছো? আমার আব্বা আবার জোর করে বিয়ে দিয়েছে, তাই। তুমি কি বলছো? না আমার বিয়ে করার স্বপ্নটা তুমি তুচ্ছ করে দিলা। কিছু করার নাই দুলাল, বলো তোমার যা বডির হাল, বিয়ের পর তুমি কি করে সংসার করবে তুমি বলো? আর যে আমাকে নতুন ছেলেটা দেখতে এসেছিল না, তার বডি কি তাগড়া, কত সুন্দর। এই কানের বালিগুলো দেখেছো? নতুন দেখাতে আমাকে দিয়ে গেছে। তাহলে বলো বিয়ের পরে আর কত কিছু দিবে, বলো তুমি বলো। শোনো, তুমি যে আমাকে এতদিন সাইকেলে করে বিল বাজাইছো, ওইটা তুমি প্রথমকার লাভ বেড়ে মনে করে থেকো। চলো বডিগার্ড। ভাই নেকা, তুমি কতদিন ধরে প্রেম করো গো? 3 বছর থেকে আমাকে 3 বছর থেকে। ও শালি বলছে আমার কাছে বিয়ে করবে না গো, তা বলছে শালিকে মারা উচিত তো। ওই সালের না জানলে কি করে করতো গো ভাই? ও শালি তো টাকা মারা হতো গো, শালির শালিকে মারা সংসার নষ্ট করতে হবে। তাই তো করতো, চলো ভাই।